This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। একটা ব্রেকিং নিউজে নজর রাখবো এই মুহূর্তে। আবারও হাসপাতালে নাবালিকা শ্লীলতাহানির অভিযোগ। ডায়মন্ড হারবার মেডিকেল কলেজের পর এবার হারোয়া গ্রামীণ হাসপাতাল। নাবালিকা রোগিণীকে শ্লীলতাহানির অভিযোগ। হাসপাতালের শৌচাগারে ডেকে নিয়ে গিয়ে শ্লীলতাহানির অভিযোগ। হাসপাতালের চতুর্থ শ্রেণী কর্মীর বিরুদ্ধে ক্ষেত্রেও অভিযোগ। প্রতিবাদে হারোয়া বেড়াচাপা রোডে বিক্ষোভ দেখাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। অভিযুক্ত যুবককে আটক করে হারোয়া থানার পুলিশ। আমি যখন ওখানে শুয়েছিলাম তখন রাত 4টের সময় এসে একবার প্রেশার মেপে গেছে, তার কিছুক্ষণ পরে আবার এসছে প্রেশার মাপতে, বলছে এখানে দাঁড়াও। দাঁড়িয়েছি, তার কিছুক্ষণ পরে আবার বলছে এখানে হবে না, ওইদিকে চলো। আমি বলি কেন? খারাপ আচরণ করলো। আমি দুবার ধাক্কা দিয়ে ফেলে দিলাম। তারপর আবার যে এসছে, এবার চিৎকার করে কেঁদে উঠেছি, তখন ও এখান থেকে চলে গেছে। হ্যাঁ, এইখানে কালকে ছিল। বয়স 17 বছর বয়স। 17 বছর? হ্যাঁ। এবার কাল রাতে কি হয়েছিল? কাল সকালে 6টার দিকে, 5টা। হ্যাঁ, কি হয়েছিল বলো? ওই সব করেছে ছেলেটা, ও একটু এরকম করেছে, ও চেল্লামেল্লি করেছে, আর সেখান থেকেই ও চলে এসেছে। আর ওখানে বসেছে, যেখানে সিস্টাররা বসে থাকে, ওই সিস্টাররাও বসে আছে। আমি বলছি ওই ছেলেটা ওইরকম বললো কেন? তুমি চুপ করে, ছেলেটা দৌড়ে ওই ভিতরে চলে গেল। বছরের বাচ্চাকে স্টপরা নিজেরা থেকেই এই কর্মকাণ্ডটা করেছে, ধর্ষণ যাকে বলা হয়। কেউ ভর্তি হয়েছিল নাকি? বাচ্চাটা এত হ্যাঁ ডায়রিয়া হলো, বাচ্চাটা এখানে এসেছিল ট্রিটমেন্টের জন্য, বুঝলেন? তার উপরে অমানসিক অত্যাচার করা হয়। এই অত্যাচারটা করলো স্টপরা। অর্থাৎ হাসপাতালেও যে রাজ্যের নাবালিকারা, কিশোরীরা সুরক্ষিত নয়, সেটা আরো একবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল এই হারোয়ার হাসপাতাল। হারোয়া গ্রামীণ হাসপাতাল, সেখানে এক কিশোরী শ্লীলতাহানি করা হলো। শৌচাগারে ডেকে নিয়ে গিয়ে এক সাফাই কর্মী তার শ্লীলতাহানি করে, এমনটাই অভিযোগ। আমাদের প্রতিনিধি দীপঙ্কর এই মুহূর্তে রয়েছেন টেলিফোন লাইনে। দীপঙ্কর, অভিযোগটা ঠিক কি এবং পরিবারের তরফে থানায় ঠিক কি অভিযোগ করা হয়েছে? দেখো, অভিযোগ হচ্ছে তাকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছিল হাসপাতালে। সেখান থেকে তার বিরুদ্ধে, তার উপরে চড়াও হয় একজন হাসপাতালেরই স্বাস্থ্যকর্মী। এবং এই ঘটনাটা এত ভয়ানক আকার নেয় যে এরকম সাধারণ স্থানীয় মানুষজন তারা যখন জানতে পারে, তখন কিন্তু এই বিক্ষোভ এবং অভিযুক্তকে যদিও এখনো পর্যন্ত আমরা যতটা জানতে পারছি আটক করেছে, কিন্তু আরজি করের মতন এরকম ঘটনা ঘটে যাওয়া, তারপর এরকম হারোয়ার একটি গ্রামীণ হাসপাতালে রোগিণীকে দেখাতে গেলে তাকে শ্লীলতাহানি করা হবে, এক কর্মীর বিরুদ্ধে এরকম একটা অভিযোগ উঠে আসবে, এটা বোধহয় অপ্রত্যাশিত। এবং তার কারণেই কিন্তু প্রতিবাদের রাস্তার উপরে টায়ার জ্বালিয়ে দীর্ঘক্ষণ ধরে স্থানীয় মানুষজন তারা বিক্ষোভ দেখাতে শুরু করেন। এবং এখনো পর্যন্ত আমরা যেটা জানতে পারছি, হারোয়া থানার পুলিশ ওই অভিযুক্তকে আটক করেছে। বেশ, অনেক ধন্যবাদ দীপঙ্কর। এই মুহূর্তে পাশাপাশি দুটো ছবি দেখাচ্ছি আপনাদের, একদিকে হারোয়া গ্রামীণ হাসপাতালের ছবি আর অন্যদিকে ডায়মন্ড হারবার মেডিকেল কলেজের ছবি। এর পাশাপাশি আরো একটা আপডেট এই মুহূর্তে আমরা পাচ্ছি। ডায়মন্ড হারবার মেডিকেল কলেজের ঘটনায় আইসিইউতে কিশোরী শ্লীলতাহানির ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে আরো একজনকে। শ্লীলতাহানির ঘটনায় আরো এক সাফাই কর্মী বিজু দাসকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগেই এক সাফাই কর্মী, তার নাম ছিল বিনোদ পণ্ডিত, তাকে পুলিশ গ্রেপ্তার করে। আর এবার দ্বিতীয় যে অভিযুক্ত, তাকেও পুলিশ গ্রেপ্তার করলো। গত শনিবার ডায়মন্ড হারবার মেডিকেল কলেজের আইসিইউতে ভর্তি এক কিশোরী শ্লীলতাহানি করা হয় দফায় দফায়। অভিযোগ ওঠে দুই সাফাই কর্মীর বিরুদ্ধে। সেই দুজনকেই এখন গ্রেপ্তার করতে পারলো পুলিশ।